বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ থেকে অভিবাসনের ব্যয় কমাতেও সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। 10 নভেম্বর বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় হাই কমিশনার লো সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন। আলোচনায় অধ্যাপক ইউনূস হাই কমিশনার লোকে বলেন, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর সহ অনেক দেশে প্রচুর অর্থ পাচার করা হয়েছে। সিঙ্গাপুরের কাছ থেকে আমাদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন বলে বক্তব্য দেন তিনি। অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের খরচ কমানোর জন্য ঢাকার সঙ্গে কাজ করতে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানান। তিনি জানান, প্রবাসীরা যেন তাদের পরিবারের কাছে আরও বেশি অর্থ পাঠাতে পারে, সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার অভিবাসনের ব্যয় কমিয়ে আনতে চায়। হাই কমিশনার সহায়তার আশ্বাস দিয়ে বাংলাদেশকে বৈদেশিক বিনিয়োগ ব্যবস্থাকে ডিজিটালাইজ করার পরামর্শ দেন, যেন মানব পাচার ও শ্রমিক শোষণের আশঙ্কা কমে যায়। ড ইউনূস বলেন, স্বৈরাচারী সরকার পতনের মাত্র 3 মাসের মাথায় অর্থনীতি ভালোভাবে পুনরুদ্ধার করে বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। এখন দেশের ব্যবসা করার উপযুক্ত সময়। এ সময় দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি, শিপিং, শিক্ষা ও নিজ নিজ জনগণের স্বাস্থ্যসেবা নিয়েও আলোচনা হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।